পটেটো ক্রসেন্ট খেয়েছেন কখনো? যারা এখন পর্যন্ত এটা ট্রাই করেননি, আজকের রেসিপিটি তাদের জন্য। পটেটো ক্রসেন্ট খেতে তো বাচ্চারা ভীষণ পছন্দ করে, আর এই রেসিপিটি ফলো করলে ঝটপট বানিয়ে দিতে পারবেন। প্রথমে এখানে একটা মিক্সিং বলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। পানির পরিমাণটা বলছি না, আপনাদের কম বেশি লাগতে পারে, তো সেরকম অনুযায়ী দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেবেন। তো সুন্দর করে ডোটা বানানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দেব। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এখন এগুলোকে ম্যাশ করে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর এক্সট্রা টেস্ট বাড়ানোর জন্য এখন বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের মতো চাট মশলা, দিয়ে দিব হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো। তো সমস্ত উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। এখন যে ডোটা রেস্টে রেখেছিলাম তার থেকে এখন 2টা লিচি কেটে নেব। এটাকে এখন 1 মিনিটের মতো ভালোভাবে মথে নিতে হবে। তো এখন আমি রুটি বেলে নেব, আর রুটিটা চেষ্টা করবেন খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে না বেলার জন্য। তো আমার রুটিটা বেলা হয়ে গেছে, এখন আমি মাঝখানে একটা বাটি দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো বয়ামের ঢাকনাও দিতে পারেন। তো চারিপাশে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা স্প্রেড করে দেব। এখন বাটিটা তুলে দেব। একটা নাইফের সাহায্যে আমি এরকম করে কেটে নেব। আপনারা চাইলে এখানে বড় সাইজ করে কাটতে পারেন, আবার ছোট রাখতে পারেন। যেহেতু এটা ক্রসেন্ট বানাবো, তো ছোট করে কাটলে অনেক সুন্দরভাবে এটা হয়ে যাবে। তো আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাগুলো বানিয়ে নেব। তো আমি আরও একটা দেখাচ্ছি, এটা বানানো একদম সহজ। বাচ্চারা যখনই বায়না ধরবে ক্রসেন্ট খেতে, ঝটপট আলু আর ময়দা দিয়ে এই ক্রসেন্টটা বানিয়ে দিতে পারবেন। খেতে অনেক বেশি মজার হয়। তো আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে নেব, আর তেলটাকে এই পর্যায়ে খুব বেশি গরম রাখা যাবে না, তাহলে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে গায়ের মধ্যে ফুসকার মতো হয়ে যাবে, আর নাস্তাগুলো খেতে একদমই ভালো লাগবে না। এখানে আমি সময় নিয়ে অল্প অল্প আঁচে এগুলোকে ভেজে নেব। যখন এরকম একটু এক পাশ ভাজা হয়ে যাবে, চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দেব। তো এখন সুন্দর একদম গোল্ডেন ব্রাউন করে আমি নাস্তাগুলো ভেজে নেব। এটা এতটাই ক্রিস্পি হয়, আপনারা একবার বাসায় বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বাচ্চারা তো এমনিতে ক্রসেন্ট খেতে পছন্দ করে, আর যদি হয় পটেটো ক্রসেন্ট তাহলে তো কথাই নেই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কে কে এরকম পটেটো ক্রসেন্ট খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।